আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাসাম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো HTML আইডি। এর আগে HTML ক্লাস নিয়ে আলোচনা করেছি। তো আইডি আর ক্লাস কিছু পার্থক্য আছে, কাজটা মোটামুটি সেম। তো আমি প্র্যাকটিক্যালি কাজটা করলে তো বুঝতে পারবেন। HTML এর বেসিক ট্যাগগুলো নিয়ে আসি। ওকে, জাস্ট এখানে লিখে দিলাম HTML আইডি। ওকে, এখানে আমি দুইটা ডিভ নেই, মানে দুইটা সেকশন নেই। ওকে, জাস্ট এখানে দিলাম একটা দিলাম আইডি, এর নাম দিলাম হেডার। এটার দিলাম হচ্ছে ক্লাস, এর দিলাম কন্টেন্ট, ক্লাসের নাম দিলাম কন্টেন্ট। ওকে, এখন আমরা এর আগে দেখছি যে আমরা ক্লাসকে মেনশন করার জন্য ডট ইউজ করছি, রাইট? ওকে, যেমন এখন যদি আমি এই ক্লাসটাকে এই আইডি নামটাকে ধরতে চাই, তাহলে প্রথমে আমার কি দিতে হবে? হ্যাশ সাইন দিতে হবে, তারপরে হেডার, তারপর এই আইডির নামটা আমার কল করতে হবে। ওকে, এটা করলাম। এখন আমি এটাকে একটা কালার দিই, কালার দিলাম হচ্ছে রেড। ওকে, বা এক্সাকোড দিতে পারি, যা আছে তাই থাক। এরপরে এটাকে মেনশন করার জন্য কি ডট কন্টেন্ট। ওকে, এটা আমি একটা কালার দিই, গ্রিন দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এখন দেখি, ডাবল ক্লিক করলাম যে কোনো, আচ্ছা আমি টেক্সট দিই এখানে, তাহলে বুঝবেন। জাস্ট লিখে দিলাম পার্ট অফ হেডার, আর এটাতে লিখে দিই পার্ট অফ কন্টেন্ট। এখন আউটপুটে দেখি, এই যে দেখেন দুটা কালার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো কাজটা তো সেম, তার নাকি? তো পার্থক্যটা কি? এখন পার্থক্যটা দেখেন, এটাকে এই ক্লাসকে মেনশন করা হয়েছে ডট দিয়ে, ঠিক আছে? আর এই আইডিকে মেনশন করা হয়েছে হ্যাশ সাইন দিয়ে। এইটা হলো একটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে, একটা এলিমেন্টের মধ্যে আপনি আইডির নাম দুইটা দিতে পারবেন না, বা মাল্টিপল দিতে পারবেন না, বাট ক্লাসের মধ্যে আপনি দিতে পারবেন। ধরেন আমি এখানে দিলাম হেড, ঠিক, এটা ধরেন দুইটা আইডির নাম, রাইট? মানে হেড, জাস্ট হেড দিলাম, একটা দুইটা। আমি ধর এখানে যদি আমি স্পেস না দিতাম, এভাবে দিতাম, তাহলে এটা আইডি হতো, ঠিক আছে? বাট আমি যদি স্পেস দিই, তাহলে এখন দুইটা আইডির নাম হয়ে গেছে। আর এটা যদি আমি দেই, ধরেন লাইক দিলাম CONT, এটা একটা ক্লাসের নাম, এটাও একটা ক্লাসের নাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই, দেখেন এটা কিন্তু কাজ করে নাই, আইডিটা কাজ করে নাই, বাট এটা কিন্তু কাজ করছে। যে প্রথম যেই কালারটা ইউজ করছে গ্রিন, এর এই যে কন্টেন্টের মধ্যে কাজ করছে, বাট এটা কাজ করে নাই। তাহলে আমরা বুঝলাম যে আইডি একটা HTML এলিমেন্টের মধ্যে আমরা একাধিক আইডির নাম নিতে পারবো না, এইগুলো একটা পার্থক্য। এখন দেখেন এটা দুইটা কাজ করছে। এটা কপি করলাম, কপি করে জাস্ট Ctrl+V দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, লাইক হচ্ছে ইয়েলো দিলাম। ওকে, আচ্ছা, এটা ডট দিতে হবে, কারণ এটাও তো একটা ক্লাসের নাম, যে এটাও তো একটা ক্লাসের নাম, সো অবশ্যই ডট দিয়ে মেনশন করতে হবে। এই যে দেখেন গ্রিন কালারও আছে, আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি কন্টের মধ্যে, ওইটাও কাজ করছে। তার মানে ক্লাসের একটা এলিমেন্টের মধ্যে আমি একাধিক ক্লাসের নাম ইউজ করতে পারবো, বাট আইডির মধ্যে করতে পারবো না। এতটুকু পার্থক্য মনে করেন। আর আইডি হচ্ছে, আপনি জাভাস্ক্রিপ্টেও আইডি ইউজ করা হয়, সো আপনি যখন জাভাস্ক্রিপ্ট করবেন তখন বুঝতে পারবেন। তাহলে আমরা কয়টা পার্থক্য? দুইটা পার্থক্য। আইডি হলো একটা ইউনিক এটা আপনি চাইলে একাধিক এখানে অন্য কিছু দিতে পারবেন না।
তো যাই হোক, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।